তিতাসে লতিফ ভুইয়া হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও ঝাড়ু মিছিল। মোহাম্মদ বিল্লাল মোল্লা, তিতাস, কুমিল্লা প্রতিনিধি। আপনি কি আপনার স্বপ্নের বাড়িতে, হাসপাতালে এবং শপিং মলে ভালো মানের লিফট জেনারেটর লাগাতে চাচ্ছেন? নাম্বার 13, ব্লক এল, বনশ্রী, খিলগাঁও, ঢাকা। কুমিল্লা জেলার তিতাস উপজেলায় আব্দুল লতিফ ভুইয়ার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ, ঝাড়ু মিছিল করেন স্থানীয় এলাকাবাসী। রোববার সকালে উপজেলার মানিককান্দি গ্রামে আয়োজিত এই মানববন্ধনে শত শত নারী পুরুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা হত্যাকাণ্ডের ঘটনা, প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এ সময় বিক্ষোভকারীদের ঝাড়ু ও জুতা হাতে সড়কে প্রতিবাদ জানাতেও দেখা যায়। বক্তারা অভিযোগ করেন, ঘটনার পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তারা অবিলম্বে সব আসামিকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। মানববন্ধনে বক্তারা আরও বলেন, বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা জরুরি। উল্লেখ্য, গত 11 মে রাতে মানিককান্দি গ্রামে হামলার শিকার হয়ে গুরুতর আহত হন আব্দুল লতিফ ভুইয়া। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হলে একই দিন রাত 1টার সময় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় স্থানীয় সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম মেম্বার বাদী হয়ে 28 জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। প্রসঙ্গত, 2022 সালের 6 ডিসেম্বর মাছ ধরা নিয়ে বিরোধের জেরে সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার ছেলে জহিরুল ইসলাম মোল্লা নিহত হন। ওই হত্যা মামলার আসামি ছিলেন আব্দুল লতিফ ভুইয়া। তার থাবা মুরগার সম্মত ধরে আম করে কেস কুল ঘুষি দিয়া কয়েকজনে কইছে যে আমরা যান বাঁচাতে হলে ভাইয়া যান। যে এই পরিস্থিতি এখনো অস্ত্র পিস্তল লইয়া সব কারা এরা হইলো আবু মোল্লার নেতৃত্বে, আবু মোল্লার ভোলারা যা এরা তার গ্রুপটা যেটা আছে এটা সবটা গ্রুপ লইয়া কিছু বাইরেতে সন্ত্রাস আইনা এই ঘটনাটা ঘটাইছে। মোবাইলে সব কিছু তার ওয়াইফের কাছে বলে গেছে, কেড়ায় কিটছে, কেড়ায় মারছে, কেড়ায় ধরছে, পিস্তল একটা বল দিছে, তার হাতের মধ্যে কয়েকবার গইছে, এই করছে এই করছে কইরা তারে মাইরা রাস্তার মধ্যে হালাই আসছে। যা তারা সত্যিকার এই ঘটনাটা করছে এই লোকটির আমি ফাঁসি চাই। আমার ভাই দীর্ঘ 7 মাস জেল খেটে জামিনে বের হয়ে আসছে। আসার পর উনি মসজিদ থেকে নামাজ পড়ে চা খেয়ে আসার পথে 2 জন ইউপি সদস্য ছিল, সাবেক ইউপি সদস্য মেম্বার, সাইফুল মেম্বার ছিল, মকিত মেম্বার ছিল, মাজল ভাই ছিল। তাদের সামনে থেকে আতঙ্কিত হামলা করে ওনাকে এলোপাতারি কোপ এবং হামার দা পিটায়। তাদেরকে পিস্তল ধরে বলা হয়েছে, তোরা যদি বাঁচতে চাস তাহলে তোরা চলে যা। আমি আর ভাই আমাকেও 7 থেকে 8টা মিথ্যা মামলা দিয়েছে। যারা এই হত্যাকাণ্ড করেছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এবং আর প্রশাসন নিয়ে আমি একটু বলতে চাই, মৃত ব্যক্তির নামে মামলা হয়েছে, 24 ঘন্টার মধ্যে মৃত ব্যক্তির নামে মামলা এফআইআর কুমিল্লা চলে গেছে, অথচ প্রকাশ্যে দিবালোকে একটা হত্যাকাণ্ড হয়েছে। আজ পর্যন্ত তিতাস থানার পুলিশ একজন আসামি ধরতে পারে নাই এবং ভিকটিম নিজেও পুলিশের নিয়ে কথা বলে গেছে। ওনারা যারা এই হত্যাকাণ্ড ঘটাইছে তারা প্রশাসনের সাথে কথা বলে ওনারা প্রশাসন যেভাবে বলছে ঠিক সেভাবে কাজ করছে, এটা ভিকটিম নিজে বলে গেছে। ওনার হাতের পায়ে রক কাটার পরে যখন ওনার হাতে পিস্তলটা দিতে পারে না, তখন পিস্তলটা 3 বার করে ছোঁয়াইছে। ছোঁয়ানোর পরে তখন ওনার হাতে থাকে না, পিস্তলটা ফালাই দিছে। কে বলছে? ভিকটিম নিজে বলছে। এরপরে যদি ভিকটিমের কাছে পিস্তল থাকতো তাহলে তো উনি গুলি করে বাঁচতো, তাহলে উনি কেন গুলি করলো না? আর পিস্তলের ম্যাগজিন খোলা, বুলেট খোলা, যদি এই পিস্তল ব্যবহার করতো তাহলে ম্যাগজিন থাকতো না, ম্যাগজিন 2টা নিচে ফালানো। অথচ প্রশাসন সেই মামলা নিল 24 ঘন্টার মধ্যে, অথচ আজকে 15 দিন উপরে হইলো একটা আসামি প্রশাসন ধরতে পারে নাই। আমরা চাই আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং 24 ঘন্টার মধ্যে আসামিদেরকে গ্রেপ্তার করা হোক। তাই আবুর ছেলে বাদলে মোহাম্মদ আলী আরও তার নেতৃত্বে সবাই মিল্লা মারছে, আমার ভাইয়ের ভাইয়া মারছে, তাগো ফাঁসি চাই, তাগো সত্য বিচার চাই, ফাঁসি চাই। আমার ভাইয়া আমার ভাইয়ের সাথে দিয়ে নিছে, নিজে বইলা গেছে, আমার ভাইয়ে বইলা গেছে, আফা আমার এই লোকটি আবু মোল্লার দলের আমার ভিডিও আছে মারছে, যে আমি যে আফা যে অবস্থা করছে আমি হয়তো মারা যাইতে পারি, আমি মারা গেলে কিন্তু আমেনারে তোমরা বাদি দিবে না, আমেনারে মেরা লাগবো, কিন্তু সাইফুল উফারে আমি বাবা ডাকছি, হ্যাঁ রে বাদি দিবেন, উনারে বাদি দাও না, আমরা তো ভাও দইরা আমরা উফারে বাদি দিছি। মুতো মানে আঙ্গ বাবা ওই আঙ্গ মা নাই, বাপ নাই, বড় ভাই নাই, শুধু আমরা 3টা বোন আর একটা ভাই আছি। এরপরে হ্যাঁ রে বাদি দাও না, হ্যাঁ রে হুমকি দিতেছে,
যে হ্যাঁ রে মাইরা লাইব, হুমকি দিলি কেন? সাইফুল নাম্বার হুমকি দেয়, আমার ভাইয়ের বড় হুমকি দেয়। আমার বড় ভাইয়ের বউ একটা প্রথম অবস্থায় তারা দেউরানি দিয়ে আমার বড় ভাইটারে মাইরা লাইছে। আমার ভাইয়ের বড় একটা প্রতিবন্ধী সুটকা নিয়ে থাকে বাসায়। যেদিনকে আমার ভাইয়ের যখন নাকি শুনছে মারা গেছে, তখন আমার ভাইয়ের বড়টারে হুমকি দেয় যে তুই থাকতে পারতি না, তোরও মেরালাম, তখন তোরে মাইরা তাগো নাম কমু। এরপরে ফাঁসার এরপরে দিয়া আমার ভাইয়ের বউ ভয়ে চলে গেছে। অনেক তাগো মূর্তমান ফাঁসি চাই, আর সত্য বিচার দণ্ড করবেন, এটির ফাঁসি চাই আমরা। বাদল মোল্লা ঢাকা থেকে আবু মোল্লা আর বাদল মোল্লা সুস টিপা টিপা এই গ্রামের সব ইয়া করতেছে। এই যে জহির এখানের ওই ফাইম করে নাম, এছাড়াও দুনিয়ার গুন্ডা বানাই লাইছে। এই ফুলারাও কোবাই মারছে, আমি আসিলাম সামনে, আমি গেছি লড়াই দিয়া, এরপরে দিয়া তারা কোবাই মতন। এরপর আমি বাইতে কইছি যে লতিফরে কোবাই মার লাইতেছে, লতিফরে মাইরা লাইছে। তখন হগতে কয়েক লতিফরে কি আর কোনা লতিফে নাছিল, আমি আই তুলেছিল লতিফে, এই লতিফরে কোবাইয়া তারা মারতাছে আমার সামনে। আমার ঠেললা আবু মোল্লার ভূত রিয়াজুলে, এরপরে তার নাম নাকি মাহমুদ আলী আর হাসানে, তারা আমার ঠেললা আমার দাবনা দি ভাঙে লাইছে। ঢুকতে না, ঢুকলে তোর কোবামু 30 চালাইছে হেমার দিয়ে, ইট কলার হেমার আন্না নিজেও কইছে যে হেমার দিদি 30 চালাইছে, যে হেমার দিয়া কাহিলটা তো একটা বাড়ি দিছে, কাহিলটা ভাঙিয়েছে গা হেমার দিয়া। ফাইমে মানে ফোন দিছে বাদল মিয়ারে, দিয়া কয় ভাই কি করার, কয় তো পিস্তলটা ফ্যাশনে দিয়া দি। আমরা সেই সময় দাঁড়াই রয়েছি, ভাইয়ার সামনে মানে কিছু একটু দূরে। তারপর বাদলের মানে ফোন বাদলের কথায় ফাইমে পিস্তলটা দিছে, দেওয়ার পরে আবার ফ্যাশন দিয়া গিয়া ফাইমে ছবি তুলতেছে। আমি তো তোরা কি মাইরা কোনো খামতো ফাঁস নাই, আবার ছবি তুলতেছে, কয় তুই চুপ থাক। এই কথাটা কয়ে বাদলে হুকুম দেওয়ার পরেই মানে পিস্তলটা দেওয়া হয়েছে। আর ভাইয়ের নিজের মুখে বই লাগাছে যে ভাইয়েরা 3 বার ফোঁসা দিছে হাতরায়, কিন্তু মুট করাইতে পারে নাই এইটা। আর আমি চাই যে মানে ফাইম তো এটা সর্বোচ্চ মানে সামনে ছিল, এরপরে মানে আরো অনেকগুলো তো আমি তো মানিকে দিতে আইসি, দুলারাম পড়তে আইসি, আমি চিনিও না ওগুলো। মানে ফোন তো দিয়ে দূর থেকে, সামনাসামনি হ্যাঁ আসে নাই, দূর থেকে ফোন দিছে। দেওয়ার পরে তারপরে মানে ফাইমে বলছে, ফাইমে বন্দুকটা দিছে। এখন ফাইমেই সবকিছু করছে, মানে বন্দুকটা দেওয়ার বিষয়ে ফাইমে সবটা করছে।